আমিষ আর নিরামিষ বলে কিন্তু আলাদা একটা কথা আছে। যারা আমিষ খেতে বেশি পছন্দ করে তারা হয়তো ভাবে নিরামিষ তরকারিতে হয়তো তেমন কোনো স্বাদ হয় না, কিন্তু না, নিরামিষের স্বাদও কিন্তু কখনো কখনো আমিষ রান্নাকে হার মানিয়ে দেবে। আর এই রান্নাটা যে খেতে এতটা স্বাদ হয় কি বলবো। তাই আমি বলবো যারা ডাল দিয়ে মোচার ধোকা খাওনি তারা একবার খেয়েই দেখতে পারো। আমি মোচার ফুলগুলো ফেলে দিয়ে মোচা ছোট ছোট করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। এরপরে ভেজানো মটর ডালকে একটু আদা দিয়ে পাটাতে ভালো করে বেটে নেব। এবার সিদ্ধ করে রাখা মোচাটাকে ভালো করে হাতের সাহায্যে একটু চটকে নিয়ে ওর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল। এরপরে ভালো করে মোচাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা মোচাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়তে নাড়তে যখন বলের মতন হয়ে আসবে তখন নামিয়ে নেব। এবার একটা থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে মোচাটাকে ছাড়িয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। মোচাটা ঠান্ডা হতে হতে কড়াতে তেল দিয়ে আলু কিন্তু একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপরে একটা ছুরি নিয়ে মোচাগুলো কিন্তু নিজের পছন্দ মতন শেপ করে কেটে নেব। আর কাটার পরে দেখো এটা কিন্তু একদম শক্ত আর কত সুন্দর লাগছে দেখতে। এবারে আলু ভাজার তেলের মধ্যে একটু তেল বাড়িয়ে নিয়ে কিন্তু এই পিচ করা মোচাগুলো একটু ভেজে নেব। এরপর কড়াতে তেল দিয়ে তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করব আর দেব সামান্য একটু আদা বাটা আর সাথে সামান্য একটু হিং। আর বাটিতে একটা মশলা গুলিয়ে রেখেছিলাম, তাতে ছিল হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই মশলাটা কষিয়ে নিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, সামান্য লবণ দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে ভাজা মোচার ধোকাগুলোকে দেবো আর নামানোর আগে চিনি, ঘি, গরম মশলা দেবো। রান্নাটা কেমন লাগলো জানিও, খেতে তো দারুণ ছিল।